ও ফেরেশতারা এইভাবে পর্দাটা চলে আসলো কেন? আর অনেক মানুষ আছে ওনারা কি হাউজে কৌসার পানি খাবে না, খাবে না, খাবে না। ওনারাও কি হাউজে কৌসারের পানিটা পাবে না? আমার নবী কি বলা হবে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ওরা পাবে না। বলে কেন? বলে ওনারা দুনিয়ার জমিনে আপনি নবীর উম্মত ছিল, ঠিক আছে, ওনারা এই পবিত্র জবানটা দিয়া মদ গাঁজা ইয়াবা সেই হারাম বস্তুগুলো ওনারা খেয়েছে। আমার নবীজি কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্দেন? কি হলো? আপনি এভাবে কাঁদছেন কেন? আমার নবীজি বলেন, আয়েশা রে, আমার সেই দিনটার কথা আমার মনে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কোন দিনের কথা আপনার মনে পড়লো? নবীজি বলেন, আমার হাসরের ময়দানের কথাটা আমার মনে পড়লো। যেই দিন 12টা সূর্যের তাপ একত্রিত দেওয়া হবে আর জমিনটা হবে তামা, আর মানুষের মগজগুলো টকবক টকবক করবে। আর সেই দিন মানুষ সেই দিন ঘামের মধ্যে সাঁতার কাটবে, সবাই সেই দিন নফসি নফসি করবে। সেই দিনের কথাটা আমার মনে পড়লো। আর জাহান্নাম সেই দিন পাগলের মতো হয়ে যাবে। ক্ষুধার্ত মানুষ যেমনি ভাবে খাবারের জন্য পাগল, সেই দিন জাহান্নামও সেই দিন পাগলের মতো হইয়া আল্লাহরে বলবে, মালিক, আমি বড় ক্ষুধার্ত, ওই জাহান্নামী গুলোকে আমার পেটের মধ্যে দিয়ে দাও, আর সহ্য করতে পারি না রে আল্লাহ। সেই দিন জাহান্নামও পাগল হয়ে যাবে জাহান্নামী গুলোরে নেওয়ার জন্য। সবাই নফসি নফসি করবে। আর আম্মা জান আয়েশা বললেন, নবী গো, সেই দিন আপনি কোথায় থাকবেন? আপনিও কি নফসি নফসি করবেন নাকি? আর আমার নবীজি বললেন, আয়েশা রে, সেই দিন আমি রহমতুল লিল আলামিন নবী নফসি নফসি করব না। আমি সেই দিন দৌড়াদৌড়ি করব, আমার গুনাহগার উম্মতগুলো যেন জাহান্নামে যেন না যায়। আমি নবী দৌড়বো। বলি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমরা কোথাও কোনো সমস্যা হলে আপনার কাছে আসি, কোনো একটা প্রশ্ন করা লাগলে আপনার কাছে আসি, জবাবটা পেয়ে যাই। ও মায়ার নবী, সেই দিন আপনারে কোন জায়গায় আমরা পাবো? সেই দিন কি আপনারে আমরা পাবো নি? হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার নবী বলেন, আমারে সেই দিন তোমরাও পাইবা। আমরা আপনারে কোন জায়গায় খুঁজবো, কোন জায়গায় তালাশ করিব, আমরা কোন জায়গায় আপনারে খুঁজবো? আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা রে, তোমরা আমি নবীরে হাউজে কৌসারের কিনারায় পাইবা। আমি নবী এই নুরানি হাত মুবারক দিয়া আমার উম্মত গুলোরে আমি হাউজে কৌসারের পানি খাওয়ায়া দেব। নবীজি বলেন, আয়েশা, আমি হাউজে কৌসারের পানি খাওয়ায়া দিব। আর খাওয়াইতে খাওয়াইতে হঠাৎ করে এক সময় দেখা যাবে সেই রহমতুল লিল আলামিন দয়াল নবীজির সামনে আর কিছু মানুষের সামনে হঠাৎ একটা পর্দা চলে আসবে। আর আমার নবীজি জিজ্ঞেস করলেন, আল্লাহ, হঠাৎ পর্দাটা চলে আসলো কেন? ও ফেরেশতারা এইভাবে পর্দাটা চলে আসলো কেন? আর অনেক মানুষ আছে ওনারা কি হাউজে কৌসার পানি খাবে না, খাবে না, খাবে না। ওনারাও কি হাউজে কৌসারের পানিটা পাবে না? আমার নবী কি বলা হবে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ওরা পাবে না। বলে কেন? বলে ওনারা দুনিয়ার জমিনে আপনি নবীর উম্মত ছিল, ঠিক আছে, ওনারা এই পবিত্র জবানটা দিয়া মদ গাঁজা ইয়াবা সেই হারাম বস্তুগুলো ওনারা খেয়েছে। ওনারা নামাজ পড়ে নাই, আলেম উলামাদের কথাকে গুরুত্ব দেয় নাই, আলেম উলামাদেরকে গুরুত্ব দেয় নাই। দাড়িওয়ালা টুপিওয়ালা সেই মানুষগুলো আলেম উলামাদের কথা শুনতো না, আরো আলেম উলামাদের বিরুদ্ধে করতো। দাড়ি নিজেও রাখতো না, দাড়িওয়ালা মানুষগুলোকে পছন্দ করতো না, টুপি নিজেও দিত না, আর টুপিওয়ালা মানুষগুলোরও পছন্দ করতো না, নামাজ নিজেও পড়তো না। ওই নামাজি মানুষ
ওই মানুষগুলোরও পছন্দ করতো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো দুনিয়ার জমিনে বেশি বেশি জিন্দেগিটা কাটিয়ে দিয়েছে, মদ খাইতে খাইতে জিন্দেগিটা কাটিয়ে দিয়েছে। সেই মানুষগুলো গাঁজা ইয়াবা খাইতে খাইতে হারাম জিনিস খাইতে খাইতে জীবনটারে নষ্ট করে ফেলেছে। ওই মানুষগুলো এজন্য আপনি নবীজির নূরানি হাতে হাউজে কৌসারের পানি পাবে না, পাবে না, পাবে না। আমার নবীজি সেজন্যই বলেন হাদিসে পাকে, উম্মত, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি এক বোতল যদি মদ খায়, ওনারিও এক বোতল ফুচকা হইয়া দেওয়া হবে। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি এক গ্লাস যদি মদ খায়, ওনারে এক গ্লাস ফুচকা হইয়া দেওয়া হবে। আর সেই দিন রহমতুল লিল আলামিন দয়াল নবীজির সেই নূরানি হাত মুবারকে হাউজে কৌসারের পানি পাবে না। ও বোয়ালখালীর যুবক, নবীজির নূরানি হাত মুবারকে হাউজে কৌসারের পানি যদি খাইতে মন চায়, এই জবান দিয়া কোনোদিন মদ গাঁজা ইয়াবা এগুলো মুখে আনিও না রে যুবক। আমার নবীজি বলেন সেই হাউজে কৌসার, আলেম উলামা থেকে আপনারা শুনেছেন, সেই হাউজে কৌসারের পানিটা কি রকম? সেই হাউজে কৌসারের পানি দুধের চাইতে আরো বেশি সাদা, আর সেই পানিগুলো মধুর চাইতে আরো বেশি মিষ্টি। সেই পানিগুলো বরফের মতো, সেই পানিগুলো ঠান্ডা। আর দুনিয়ার জমিনে পানি খাইলে আবার তৃষ্ণা আসে, আবার খাইতে মন চায়। নবী বলেন, উম্মত, সেই হাউজে কৌসারের পানি যদি একজন যদি একবার যদি পান করে, আর কোনোদিন ওনার পিপাসা লাগবে না। এই যে হাউজে কৌসারের পানি, সেই পানিগুলো আমার নবীজি খাওয়াইবে, আর ওই মানুষগুলো পাবে না যে সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মদ গাঁজা ইয়াবা হারাম জিনিস যারা মুখের মধ্যে নিয়েছে। এই জন্যই বাবাজিরা রে, রহমতুল লিল আলামিন দয়াল নবীজি সেই দিন দৌড়াদৌড়ি করবে। নবীজি বলেন, আমি সেই দিন হাউজে কৌসারের কিনারায় থাকবো। ও আনাস রে, যদি হাউজে কৌসারের কিনারায় যদি আমাকে না পাও, তোমরা মিজানের পাল্লায় চলে যাইবা, হয়তো সেখানে আমি নবী থাকবো। আমার উম্মতের ওজনগুলো আমি দেখিব। আমি নবী উম্মতদেরকে বাঁচানোর জন্য সেই দিন আমি মিজানের পাল্লায় থাকবো। যদি মিজানের পাল্লাও যদি আমারে না পাও, আমি ফুলসিরাতের কিনারায় থাকবো। আমি নবী সেই দিন আমার কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করব। আর আমার নবীজি বলেন, সাহাবীরা রে, আমি নবী সেই দিন দৌড়াদৌড়ি করব আমার উম্মত গুলোরে বাঁচানোর জন্য। আমি রহমতুল লিল আলামিন নবী দৌড়াদৌড়ি করব। যেই নবীজি আমাদেরকে বাঁচানোর জন্য সেই দিনও দৌড়বে। এখনো নবীর রওজা মোবারকে কান্দে, দুনিয়ার জমিনে উম্মতি উম্মতি বলে কেঁদেছে। হাসরের ময়দানও সেই নবীজি কাঁদবে। আর ওই নবীজির উম্মত হয়ে কেমন করে আমরা সেই নবীজির আদর্শ থেকে দূরে সরে যাব? ও বাবাজিরা রে, গভীর মনোযোগ। এই জন্যই রহমতুল লিল আলামিন দয়াল নবীজির আদর্শকে ধারণ করুন।